ঝকঝকে পরিষ্কার এই রাস্তা, কোথাও নেই একটিও প্লাস্টিক, নেই কোনো আবর্জনা। আর এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন একজন মানুষ, অশোক পাল। বয়স ৭৯ বছর। তবুও প্রতিদিন সকাল হলেই ঝাড়ু হাতে বেরিয়ে পড়েন। দিনে দুবার প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা পরিষ্কার করেন নিজের উদ্যোগে। না, এর জন্য তিনি কোনো বেতন পান না, নেই কোনো সরকারি স্বীকৃতি। তবুও গত ৬৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন এই সমাজসেবা। মাত্র ১২ বছর বয়স থেকে শুরু করেছিলেন এই কাজ। আজও সেই একই নিষ্ঠা, একই দায়িত্ববোধ। স্থানীয় মানুষ তাকে ভালোবেসে ডাকেন ঝাড়ু কাকা। তিনি শুধু রাস্তা পরিষ্কার করেন না, পরিষ্কার রাখেন সমাজের মানসিকতাকেও। এমন নিঃস্বার্থ মানুষই আমাদের আসল অনুপ্রেরণা। অশোক পাল একজন সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ কাজের জন্য তিনি আজ সবার কাছে একজন সত্যিকারের হিরো। চারদিকে আমার রাস্তা পরিষ্কার, এটা আছে অনেকটা, আর এক মাইল মাইল দেড়েক আছে, এদিকে অনেক, এদিকেও ১.৫ মাইল, আর এইটাও ১ মাইল। এইটা অনেক রাস্তা পুরোটা প্রত্যেক দিন। ১২ বছর বয়স থেকে করছি। আমি নোংরাটা মোটেই সহ্য করতে পারি না, ওটা আমার বড় বিরক্ত লাগে। এই জন্য আমি এই এলাকাটা গোটাই আমি পরিষ্কার করি। এত বছর বয়স হলো, ৭৮-৭৯ হয়ে গেল। সরকারের ভিতরে ওই বিয়াটি পাই, ভাতাটি পাই ১,০০০ টাকা। আর কী করবো, আর কিছুই করতে পারি না। শক্তি, শক্তি ওই মা রয়েছে না, আমার মা মনসা, ওই আমার শক্তি বাড়িয়ে দেয়। এবারে আমার স্ত্রী আছে আর ২ ছেলে আছে, তারা আর কী বলবে, করছি ছোটোর থেকে। আর বাখান চুয়ারি অনেক খেয়েছি, অনেক লোকের অপমানও খেয়েছি, ঘরেরও অপমান খেয়েছি। তবুও আমি এই ঝাঁটার অপমানটি আমি সহ্য করতে পারিনি। আমার যতদিন ক্ষমতা থাকবে। হয়েছিল প্রথম বিরক্ত হচ্ছিল, খুব ঝামেলা করেছি, খুব ঝগড়াঝাটিও করেছি, বাপের বাড়ি চলেও গেছি রাগে, কিন্তু বেশ পারি না ঝাঁটা ছাড়াতে। কোনো কাজকর্ম না করে ওসব ঝাঁটালেই ব্যস্ত। যখন আমি আসিনি, মা ছিল, স্কুল যেত, স্কুল থেকে সে বইদত্ত ফেলে দিয়ে ঝাঁটালে বেড়াতো। এখন এই ৫ জনকে দেয়াতে একটু তাহলে দুটা খেতে করতে পারছি কোনো রকম। নাহলে আমাদের সেই অবস্থা খুব ভালোই তো। আমার ঘরও তো নাই, বলে শুনে নেই। ওর এটা নেশা, ও যে যাই বলো, যদি বলি যে এত রোদের আছে বলো না, শরীর খারাপ হবে, কিন্তু আমার কিছু হবে না। আর সত্যি কথা, ঠাকুরকে পায় কিছু ক্ষতি হয় না। আমার নাম জবা পাল। ভালো হচ্ছে এত মানে অপরিষ্কার করে দিলে খুব লোকের সাথে যেন বেটাকে চড়িয়েও আর সেরকম লড়াই লেগে যাবে। ঝগড়া গালাগালি করবে, রাস্তা পরিষ্কার করে রাখবে, তো ঝগড়া করতে করতে পারবে না, অপরিষ্কার করতে পারবে না, এরকম বলবে। বোনাস কাণ্ড, সবাই একদিকে, ও একলা একদিকে, দিয়ে আমরা পরে চুপ করে না, আমরা তো করি নাই, উপরন্ত আমরা ফেলে দিই, সেইটাকেও পরিষ্কার করে। আমরা ভয় করি এখন ওকে। আমার নাম বরেন লোহার। জন্মের থেকে দেখছি পরিষ্কার করছেন উনি। জন্ম থেকে আপনার অসাধারণ, মানে এমন একটা সামাজিক উদ্যোগ আমরা আজ দেখতে পাচ্ছি। সরকার নিজের উদ্যোগে করছে, কিন্তু এই সরকারের উদ্যোগের আগের থেকেই যে একজন মানুষ মানে করছে, মানে এটা ভাবাই যায় না। অতুলনীয় একেবারে, মানে পুরো রাস্তা ২.৫ কিলোমিটার রাস্তা এবারে একটা কুটি পড়ে নেই, একদম সুন্দরভাবে পরিষ্কার করেছে। অনেকেই সচেতন হয়েছে, আশা করি পরবর্তীকালে ওনার দেখে অনেকেই আরও হবে, আরও উদ্যোগী হবে। এই আমার নাম রমেশ ভূঁইয়া।